নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের ভ্লগটা সকাল থেকেই শুরু করলাম। এদিকে বিছানা গোছ হয়ে গেছে। হয়ে যাবার পর বাইরের পরিবেশটা দেখছিলাম। দেখুন এই গাছটায় কত সুন্দর ফুল ফুটে। আজ এখনো পুজোর জন্য মায়ের ফুল তোলা হয়নি। জানেন তো এই গাছটায় আরও ফুল ফুটতো, এখন একটু কম ফুল ফুটছে। গাছটাতে একটু পোকা লেগে গেছে মনে হয়, ওষুধও দেওয়া হয়েছে, হয়তো ঠিক হয়ে যাবে। তারপরে এইদিকে তুলসী পাতা তুলে নিতে আসলাম পুজোর জন্য। আজ সংক্রান্তি, মানে জ্যৈষ্ঠ মাসের শেষ দিন, তাই আজকে বাড়িতে পুজো। আমাদের প্রত্যেক সংক্রান্তিতেই পুজো হয়, আর বাড়ির পুজোতেও তুলসী পাতা লাগবে, তাই এদিকে তুলসী পাতা তুলে নিচ্ছি। তুলসী পাতাগুলো তোলা হয়ে গেছে, তুলসী পাতাগুলো রেখে দিলাম। আর এদিকে ফুলও তোলা হয়ে গেছে, ফুল মা তুলে রেখেছিল, সব এক কাছে রেখে দিলাম। তারপর পুজোতে যে বাসনপত্রগুলো লাগবে সেগুলো গোছ করে নিচ্ছিলাম। এগুলো একটু ধুয়ে রাখতে হবে, তার জন্য। বাসনগুলো ধুয়ে ভালো করে গোছ করে রেখে দিলাম উল্টে, তাহলে জলটা ঝরে যাবে। পুজোর জোগাড় মোটামুটি ওইদিকে সব কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এলাম ব্রাশ করতে। ব্রাশ করে সকালবেলা পোড়াতে বসি। পড়িয়ে উঠে জল খাওয়া হয়ে গেছে। এদিকে দেখছিলাম আমাদের গাছে কতগুলো ভেন্ডি হয়েছে, সেগুলো তুলে নিলাম। আমাদের বাড়িতে প্রায় অনেক রকমেরই গাছ আছে, সেটা একদিন আপনাদেরকে অন্য ভিডিও করে দেখাবো কত রকমের গাছ আছে। আজ গাছে এতগুলোই ভেন্ডি হয়েছে, তুলে রেখে দিলাম। আর এইদিকে ব্রাহ্মণ মশাইও চলে আসছেন আমাদের বাড়ির পুজো করতে। তো পুজোর জোগাড় সব হয়ে গেছে, সেগুলো মা সব মন্দিরে দিয়ে আসলো। এদিকে বাড়ির যে ঠাকুর সেগুলোও মা পুজো করে নিয়েছে ফুল দিয়ে। আমার গোপু সোনাকেও পুজো করে নিয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি চলে আসলাম এদিকে রান্না করতে। আজকে অনেক কিছুই রান্না হয়েছে। ভেন্ডি আলু ভাজা, ফুলকপি আলুর ঝোল, তারপর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, শাক ভাজা। যাই আমি তাড়াতাড়ি রান্নাটা করিয়ে নিই, আপনারা আমার ভ্লগটা দেখতে থাকুন। ওইদিকে ভেন্ডি আলু ভাজাটাও হয়ে গেছে, আর
মাছ দিয়ে আলু দিয়েও তরকারিটা হয়ে গেছে। এদিকে ফুলকপির ঝোল করছি। হালকা করে আগে আলু ফুলকপিগুলো ভেজে নিলাম, তারপরে মশলা কষে ভালো করে কষিয়ে ফুটিয়ে নিলেই হবে, ফুলকপির ঝোল তৈরি হয়ে যাবে। আর তারপরে শাক ভাজাটাও করে নেব। দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকেলে পরিবেশটা একটু দেখছিলাম। আর আমি সেলাইয়েরও কাজ করি, তাই একটু সেলাই করছিলাম। সন্ধেবেলা কিছু মুখরোচক না হলে হয় বলুন, তার জন্য মুড়ি মেখে নিয়েছিলাম স্পেশাল করে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, চানাচুর দিয়ে, মটর কলাই দিয়ে। আর এটা হচ্ছে আমাদের ঘরের আম তেল, পুরো কাঁচা আম দিয়ে বানানো, বাঙালির প্রত্যেকটা ঘরে প্রায় থাকে। ভালো করে মুড়ি মেখেছিলাম আর সাথে করেছিলাম চা। সন্ধেবেলাটা তো জমে গেল মশলা মুড়ি আর চা দিয়ে। আর এদিকে চা বসে দিয়েছিলাম, তার জন্য আমল দুধ গুলে নিচ্ছিলাম। আর আমিও একটু খেয়ে নিচ্ছিলাম। আমি যখনই চা করি তখনই একটু করে আমল দুধ খাই, কারণ ওটা আমার খুবই ভালো লাগে। আমার মতো কে কে আছো কমেন্টে জানাবে যে আমল দুধ খেতে ভালোবাসো। আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ।